নমস্কার। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকেশ্বরী মাতৃসেবা কর্তৃক আয়োজিত আজকের উল্টো রথযাত্রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে। আপনারা এখন সরাসরি দেখছেন ঢাকেশ্বরী মন্দির থেকে হাজারো ভক্তের সমাগম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আয়োজন করেছি রথযাত্রায় আগত হাজারো ভক্তবৃন্দের জন্য খিচুড়ি প্রসাদের। যাহারা এখন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে এসে উপস্থিত হতে পারেননি, আপনারা সাদরে আমন্ত্রিত। ভগবান যেভাবে প্রতিটি ভক্তের হৃদয়ে অবস্থান করছে, আমরাও চেষ্টা করি আমাদের খিচুড়ি প্রসাদের মাধ্যমে সকলের সেবা করতে। কারণ আজকে শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান এবং যার যার ধর্ম চর্চা করার এই পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক পরিবেশ, এই পরিবেশই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। আমাদের নেতা বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নির্বাচনে নির্বাচিত হওয়ার আগেই জনগণকে জানিয়েছেন, আমাদের দেশে ধর্মের ভিত্তিতে আমরা কোনো ভাগাভাগি হতে দেব না। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোনো বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ ভাষা সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকের এই মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, এই দেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের যেমন অধিকার, আপনাদের সনাতন সম্প্রদায়ের সেই একই অধিকার। আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। যারা এই বিভক্তির কথা বলবে ধর্মের নামে, রাজনীতির নামে, তারা জাতির শত্রু, তারা ধর্মের শত্রু, তারা ঈশ্বরের শত্রু। এই বাণীকে মাথায় রেখে আপনাদের উল্টো রথ যাত্রা, যা আমাদের নেতা আব্দুল সালাম উদ্বোধন করেছেন, সেই যাত্রা শুরু করার জন্য আমি আপনাদের কাছ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবারও প্রণাম, আবারও নমস্কার। দিনের ইতিহাসেও এই 5ই আগস্টের পরে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা আপনারা মনে হয় না কখনো করতে পেরেছেন। কাজে এইটা আমরা যেহেতু এটা বিশ্বাস করি, আমাদের আমলেই মাননীয় প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া ছিল, একই দিনে দুর্গাপূজা হয়েছে, একই দিনে আমাদের ঈদের উৎসব হয়েছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয় নাই। একই সাথে আমরা সেটা পালন করেছি, তাই আমরা সেটা বিশ্বাস করি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই ঢাকা মহানগরীর পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো সাহায্য সহযোগিতা আপনাদের দরকার, আমি অবশ্যই সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রাখবো আপনাদের কাছে। কারণ আমরা বিশ্বাস করি এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, এই দেশের সমতায় আমরা বিশ্বাস করি, সমতায় আমরা বিশ্বাস করি। এবং আমি এই সুযোগে আপনাদের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন, তারপরে এই সুযোগটা আমি দিতে চাই, আগামী দিনে মেয়র নির্বাচন, সেই মেয়র নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আগামী দিনে আমি মেয়র প্রার্থী। আমি আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভোট আশা করি আগামী মেয়র নির্বাচনে, আশা করি